বৃষরাশি। বৃষরাশি এই সপ্তাহ আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার তো আগের সপ্তাহটা অনেক ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক কষ্ট, অনেক অভিমান, অনেক আত্মত্যাগ, বলিদান দিতে হয়েছে, আপনাকে চাপে পড়তে হয়েছে, কষ্ট পেয়েছেন মানসিক। এই সপ্তাহে কি তার চেয়ে বেটার কিছু অপেক্ষা করে আছে? হ্যাঁ, তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা কন্টিনিউ শুনতে হবে উইদাউট স্কিপ। কারণ আপনার জন্য এই সপ্তাহে অনেক কি বলো গিফট, ডিভাইন পাওয়ারে অনেক গিফট আপনার জন্য উজাড় করে দিয়েছে ডিভাইন পাওয়ার। আপনি যে ধর্মের লোক, তার জন্য আপনাকে কি করতে হবে? প্রোগ্রামটা খুব ভালো করে কানে হেডফোন দিয়ে বা একান্তে নিরিবিলি ভালো করে শুনতে হবে আপনাকে। তাহলে আপনি আপনার জিনিসটা ইউটিলাইজ বা রিয়েলাইজ করতে পারবেন, ইউটিলাইজ অথবা রিয়েলাইজ করতে পারবেন। চলুন তাহলে। নমস্কার, আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ। ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কবার্তা, একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাস্ট্রোলজি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে পে করবেন। সবাই যে অ্যাস্ট্রোলজির কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা পে করে নিজেরা কিছুটা ঠিক করে দিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশির সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে। দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি বলে সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে। এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি, বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনাকে কোন দিকে পজিটিভ আপনি থাকবেন না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার দুদিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্ন আসে না। আমার এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমার অন্তত সেই জানা নেই সুযোগটা। যদি আপনাদের কোনো সেই মেসেজ বা সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি। আর আপনাদের একটা কথা বলি, আপনারা কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পড়ে থাকবে। কারণ আপনাদের 50,000 প্রত্যেকদিন আপনার উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার দেখার সময় হবে না।
কেন আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সঙ্গে জানাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিস সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে সেটা পে করে আপনি দেখাবেন। অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিক করার কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিস দিয়ে বাস্তুর আপনার দেখাতে হবে। আলোচনায় চলে যাই, আজকে আপনার রাশি কি বলছে। আজকে এই সপ্তাহে বৃষ রাশি আপনার জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসছে, অনেক গুড নিউজ নিয়ে আসছে। তাহলে মনটা ভরে গেল। কোন কোন সেক্টরে আপনার গুড নিউজ নিয়ে আসবে, তার জন্য কি হতে হবে? প্রোগ্রামটা ভালো করে শুনুন। আপনার জন্য প্রত্যেক ক্ষেত্রে সফলতা প্রাপ্তি, প্রগতি লাভ, ব্যবসায় আপনার ডেভেলপ, আপনার হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো লেনদেন আপনি যেটা এক্সপেক্ট করছিলেন এই সপ্তাহে কিন্তু সেই প্রাপ্তি আপনার আছে। হঠাৎ লাভ, হঠাৎ প্রাপ্তি যে বৃষ রাশি, যারা আপনাকে অপমানিত করেছিল, ব্যাড বিহেভ করেছিল, তারা আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো জায়গা তৈরি হবে। আপনি অনেকটা হতাশায় ছিলেন, কিন্তু সেই জায়গাটা আপনার কেটে যাবে, অর্থাৎ বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে। কোনো বিশেষ কোনো ব্যক্তি, মানে কোনো প্রভাবী ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি আপনার প্রতি ইন্টারেস্ট হবে এবং আপনাকে গাইড করবে, আপনাকে হেল্পও করবে। অবশ্যই তার হেল্পটা নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আমরা ভালো গুড নিউজ পাবেন, যোগাযোগ হবে, ডিল হবে, আবার অ্যাডভান্স পাবেন, অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে। আপনার যে প্ল্যানগুলো আটকে ছিল এই সপ্তাহে, আগের সপ্তাহে, সেই প্ল্যানগুলো সাকসেস হয়। বিশেষ করে আর্থিক দিকটা আপনার ধনলাভ হয়, প্রাপ্তি লাভ হবে। চাকরির জায়গায় আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে, ব্যবসার জায়গায় এক্সট্রা ইনকাম হবে, প্রাপ্তিযোগ তো আপনার হচ্ছেই। সঞ্চিত ধন বাড়বে, অর্থাৎ সেভিংস আপনার বাড়বে, ধার্মিক কাজে রুচি বাড়বে, পরিবারের সদস্যদের সাথে আপনি মানে সময় কাটাবেন, তাদের সাথে ঘুরতে যাবেন, তাদের সহযোগিতা পাবেন, তাদের হেল্প পাবেন, সমর্থন পাবেন। এই সাথে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, কারবারের ক্ষেত্রে আপনার কিন্তু মানে মন মতো ডেভেলপ হবে, যেটা এক্সপেক্ট করেন সেটা লাভ হবে, ঘরের লোকেদের সাপোর্ট পাবেন। এবং এই সময় কিন্তু আপনার বন্ধু বান্ধবরা আপনার কিন্তু রিলেটিভরা আপনার কিন্তু যত হেল্প করে, তারা আপনার সুনাম করে, সুখ্যাতি করে, যারা আপনার প্রতি একটু অস্বস্তি বোধছে, তারা তাদের ভুলটা বুঝতে পারে, আপনার কাছে আবার ফিরে আসবে। এবং আপনার কিন্তু কোনো হঠাৎ করে সপ্তাহের শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে। কিরকম সতর্ক থাকতে হবে? কোনো ভুল কাজের জন্য আপনার কোনো নেগেটিভ খবর আসতে পারে, এটি একটু সতর্ক থাকবেন। বেশি ভয় পাওয়ার কিছু নেই, ভুল কাজ এড়িয়ে চলবেন, ভুল লোককে এড়িয়ে চলবেন। বন্ধু বান্ধব, স্বজন, এই সময় কিন্তু এদের সাথে আপনার অনেকটাই রিলেশন ভালো হবে, যারা আপনার ভুল হবে তারা ঠিক হবে। শত্রুপক্ষ, বিরোধীরা কিন্তু আপনাকে মানে দমাতে চাইলেও দমাতে পারবে না, তারা কিন্তু নিজের ভুলটা বুঝতে হবে, আপনার প্রতি একটা মানবিকতা বোধ কাজ করবে। কোর্ট কাছারির মামলায় আপনার কিন্তু সফলতা পাবেন, আশাতীত সফলতা পাবেন, আশাতীত সফলতা, শুধু সফলতা না, কোর্ট কাছারির মামলায় আপনার আশাতীত সফলতা পাবেন। তাহলে এই যে আপনাকে একদম প্রথম যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম পুরো আর্থিক কেরিয়ার অব্দি আলোচনা করলাম আপনার রাশির জন্য। এর সাথে কি করতে, আপনার অবশ্যই আপনার হাতটাও কিন্তু অবশ্যই, যদি দেখছেন কোনো ফ্যাক্টর হচ্ছে, অবশ্যই এমন কারোর কাছে যান যে আপনার হাতটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলতে পারবে। অর্থাৎ বুঝবেন কি করে হাত দেখতে পাচ্ছে, বুঝবেন কি করে আপনার ইমিডিয়েট যে ফ্যাক্টরটা চলছে, প্রবলেমটা ফেস করছেন, আপনি সে বলতে পারছেন না, আপনি বলবেন না, সে বলতে পারছে না, দেখুন তাহলেই তো আপনার অ্যাকচুয়াল ক্লিয়ার হয়ে যাবে অ্যাস্ট্রোলজির অরিজিনালিটি না ডুপ্লিসিটি। অবশ্যই আপনি ফিস দেবেন, যাচাই করার রাইট আপনার আছে। হ্যাঁ, ভুলভাল কথা বলে যাচাই করে সেটা করবেন না, কারণ আপনার সহযোগিতা, অ্যাস্ট্রোলজির সহযোগিতা, এটাই উভয়ের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল বিচার্যের বিষয়। কারণ আপনি ফিস দিচ্ছেন, আপনি চাইবেন আপনার অরিজিনাল বিচারটা আসুক। নট অনলি বৃষ রাশি, এটা সব রাশির জন্যই বলছি।
আপনিও সেটা নেবেন। যদি মনে করেন কোনো প্রতিকারের প্রয়োজন আছে, অবশ্যই প্রতিকার করে সেটা রেক্টিফাই করে আপনার স্মুথলি লাইফ আপনি এনজয় করবেন। ভালো থাকবেন, নমস্কার।